আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমি সুবিচার পেয়েছি, আমার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছি এবং সিলেটের সন্তান সিলেটে ফিরে এসেছেন এবং তার শেষ ইচ্ছা মতো কানাইঘাটে তার দাফন হবে। শেখ হাসিনার প্রতিহিংসা মৃত্যুর পরেও থামে নাই। আপনি জেনে থাকবেন যে জনাব বাবুল হারিস চৌধুরী তার মৃত্যুর পরে তাকে স্বনামে দাফন করতে দেওয়া হয় নাই, স্বপরিচয়ে দাফন করতে দেওয়া হয় নাই, এমনকি তার পারিবারিক গুরুস্থানে তার পিতামাতার কবরের পাশে তাকে সমাহিত করতে দেওয়া হয় নাই। আমরা মনে করি আজকে এই যে এই জুলুমের অবসান ঘটেছে এবং আজকে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং হাইকোর্টের আদেশে হারিস চৌধুরীর কবর থেকে লাশ উত্তোলন করে তার কন্যার সাথে কন্যার ডিএনএর সাথে মিলিয়ে আজকে টেস্টে প্রমাণিত হয়েছে যে হারিস চৌধুরী মৃত্যুবরণ করেছিলেন। এই আজকে যে হারিস চৌধুরী সাহেব, ওনারও অনেক স্বপ্ন ছিল সারা বাংলাদেশকে নিয়ে। উনি কিন্তু যখন রাজনৈতিক সচিব ছিলেন আমাদের মাটি মানুষনেত্রী বেগম খালেদা জিয়ার, তখন তিনি কিন্তু বাংলাদেশের সর্বত্র গিয়েছেন এবং দেশের উন্নয়নের কাজ করার জন্য চেষ্টা করেছেন। ওনার যে চেষ্টাটুকু যেগুলো বাকি রয়েছে সেইগুলো আশা রাখি আগামীতে একটি গণতান্ত্রিক সরকার যদি আসে সেগুলো অবশ্যই সেই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করে। যতটুকু আমাদের সম্ভব সহযোগিতা করেছি, ডাক্তার দেখানো করে শুরু করে আমার অফিসে উনি প্রতিদিনই একবার আইসা বসতেন, আমাকে ফোন করে বলতেন, শরীফ আমার হাতে যে সময়গুলো আছে আমি কিন্তু মানে কাটাতে পারছি না, একা একা মনে হচ্ছে, তোমরা তো সবাই ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে, তুমি যদি আমাকে একটু সময় দাও আমি তোমাকে নিয়ে একটু আলাপ আলোচনা ঘোরাফেরা করব। আমি বলতাম ভাই আমি আপনাকে আইসা নিয়ে যাচ্ছি, আমার অফিসে বসবেন, আমার অফিস শেষ হলে আপনাকে নিয়ে আমি বাইরে হব। তো আমরা যথেষ্ট সময় দিয়েছি, আমেরিকা শুধু আমি না আরও অনেকেই ছিল, অনেকেই সময় দিয়েছি। সবচেয়ে প্রথম যে বিএনপির যে কমিটি ছিল ওইটাতে ছিলেন সাধারণ সম্পাদক। জাগো যুবদল কেন্দ্রীয় কমিটি কাশেম সাইফুরের কমিটিতে ছিলেন উনি 3 নম্বর নোয়াপাই। তারপরে ছিলেন উনি জাতীয় যুব সংস্থার সভাপতি। এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার ভারতে গিয়েছিলেন, রাজীব গান্ধীর এশিয়া উন্নয়ন যুব ফেডারেশনের একটা সভা ছিল, সেইখানে হারিস চৌধুরী 20 মিনিট বক্তৃতা রাখছেন। জিয়াউর রহমান সাহেব যেখানেই যেতেন প্রায় বিদেশ সফরে হারিস চৌধুরী। আমার আছে টরবিনো, আপনার আছে তো? এবং আমি ধন্যবাদ জানাই ওনার মেয়েকে, যেখানে একটা মেয়ে ছেলেও না, আজকে বাবা মরার পরে কীভাবে এই ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো পাত্তাই পায় নাই, হাঁটতে 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 এখন তার বাবার লাশ। হারিস ভাইয়ের সবসময় একটা কথা ছিল যে যদি আমি মরে যাই, আমার জন্ম আমার মৃত্যু আমার কবর যেন কানাইঘাটি জকিগঞ্জ। এইটা ওনার মেয়ে রাখতে পেরেছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের এই অবস্থা থেকে যে নিয়ে আসছে এটা অকল্পনীয়।